লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির ডাক পত্রিকা। আসুন আমরা এই সপ্তাহের পুরো সার্কুলারগুলো দেখে নিই। শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা 13 মে 2022। প্রথমে রয়েছে সরকারি কর্ম কমিশন সচিবালয়, পদ সংখ্যা 285 জন, তারিখ 27 এপ্রিল 2022। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, পদ সংখ্যা 81 জন, তারিখ 5/5/2022। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, পদ সংখ্যা 88 জন, তারিখ 28/4/2022। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, পদ সংখ্যা 40 জন, তারিখ 8/5/2022। মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তর, পদ সংখ্যা 26 জন, তারিখ 27/4/2022। জীবন বীমা কর্পোরেশন, পদ সংখ্যা 59 জন, তারিখ 27/4/2022। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, পদ সংখ্যা 46 জন, তারিখ 29/4/2022। এছাড়াও ইসলামী ব্যাংক থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 23 জন, তারিখ 27/4/2022। মিনিস্টার কোম্পানি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 1125 জন। জেলা প্রশাসক যশোর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 40 জন, তারিখ 27/4/2022। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 360 জন, তারিখ 26/4/2022। জেলা প্রশাসক সাতক্ষীরা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 56 জন, তারিখ 27/4/2022। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 8 জন। ওয়ান ব্যাংক থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি 2 থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 8 জন, তারিখ 9/5/2022। বুলা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 7 জন। জেলা প্রশাসক হবিগঞ্জ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 6 জন। এছাড়াও আবুল কায়ের টোবাকো থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। এবার আসুন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নেই। এখানে দেখতে পাচ্ছেন রূপায়ণ গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, কাজী ফুড ইন্ডাস্ট্রি লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ব্রাক থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সিটি গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, স্কয়ার লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, বিকাশ লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পলমল গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, আরএফএল গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, যমুনা ব্যাংক লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, গাজী গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, বিভো বাংলাদেশ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, মেঘনা গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, হামিম গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, উত্তরা মোটরস লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, নাসা গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এই হলো এই সপ্তাহের পুরো সার্কুলার। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।